22শে জানুয়ারি থেকে হালকা শীতের আমেজ গায়ে মেখে সেন্ট্রাল পার্কে শুরু হয়েছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এবারের বইমেলার ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনা। বরাবরই বই প্রেমীদের কাছে কলকাতা বইমেলা বড্ড আবেগের। এই ডিজিটাল যুগে মুঠোফোন থেকে বেরিয়ে খানিকটা বইয়ের গন্ধের পাশাপাশি চলে খাওয়া দাওয়া, সব মিলিয়ে জমজমাটি পরিবেশ। আর বই মেলা মানেই লেখক সমাবেশ। এই কদিন বিভিন্ন প্রকাশনা সংস্থার স্টলে দেখা মেলে নামি দামি সাহিত্যিকদের। লেখকদের সঙ্গে অটোগ্রাফ নেওয়া, তাদের সঙ্গে সেলফি তোলার জন্য ভিড় জমান বিভিন্ন বয়সী পাঠকরা। বিশিষ্ট সাহিত্যিক অমর মিত্র বর্তমান ডিজিটালে বইমেলার স্মৃতি রোমন্থন করলেন। গুন্টার গাছ এসেছিলেন এবং গিল একটা তার সঙ্গে এখানকার লেখকদের একটা মুখোমুখি করার ব্যবস্থা করেছিল, একটা ক্লোজ ডোর। অনেকেই এসেছিলেন লেখকরা। আমরা ইয়াং রাইটার হিসেবে সেখানে গেছিলাম এবং ওকে কিছু প্রশ্ন করেছিলাম, উনি উত্তর দিয়েছিলেন। এইটা একটা খুব বড়, মানে এই বইমেলার এটা একটা বড় স্মৃতি, এক স্মরণীয় অভিজ্ঞতা সব জায়গায়। যেমন একটা বইমেলায় আগুন লাগা, সেটা দ্বারা ভীষণ স্মৃতি। তারপরে একদম এই ৪৯ বছরের বইমেলা, ৪৯ বছর ধরেই আসছি। প্রথম বইমেলা তখন আমার বইটাই বেরোয়নি। আমরা গেছি বন্ধুরা মিলে। আমি লিখি, আমার লেখা টুকটাক লেখি ম্যাগাজিনে বেরোয়। তখন আমার বন্ধুরা আমরা দেখি বিশাল লাইন পড়েছি। লাইন দিয়ে বইমেলায় ঢোকা, আমি বললাম না, আমি যাবো না, ঢুকে কি হবে, এত লাইন দিয়ে বই মেলায় যাওয়ার দরকার নেই। আমার এক বন্ধু ছিল বিকাশ জানা বলে, সে এখন বেঁচে নেই। সে কি করলো বলে, দাঁড়া আমি ব্যবস্থা করছি। সেই মেলার সামনে গিয়ে চিৎকার করতে আরম্ভ করলো, আরে লেখক এসেছে, লেখকরা ছাড়া কি এই পাঠকরা ঢুকে কি করবে? লেখকদের আগে ঢুকতে দিন, যারা বই লিখে তারাই তো আগে ঢুকবে। এই সমস্ত জানেন এনার কতগুলো বই আছে, আমি তো বাচ্চা ছেলে, আমার তারা সব আমাদের জায়গা করে দিল। আমরা টিকিট নিয়ে ঢুকে গেলাম। অনেক বড় বড় লেখককে দেখেছি, তাদের সঙ্গে কথা বলেছি, মিশেছি এখানে এই বই মেলাতে। তাদের অনেকেই বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ লেখকরা এখন আর নেই। মহাশ্বেতা দেবী, সুনীল গঙ্গোপাধ্যায়, বরুণ গঙ্গোপাধ্যায়, শ্যামল গঙ্গোপাধ্যায়, এরা তো সবাই চলে গেছে। এদের নিয়ে বইমেলার স্মৃতি অসামান্য ছিল। আপনারা সবাই জানেন যে আমি অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছি, সিরিয়াসলি নাটকটা করি এবং এবার আমার নাট্য জীবনের 50 বছর। সেই ব্যাপারটাকে মাথায় রেখে এবার এই অনুনাটক সদ্যজাত বলা যায়, অর্থাৎ মানুষের নামটার সঙ্গে সেভাবে পরিচিত নয়। প্রথম কথা বলি, অনেকেই লেখেন সেই জায়গায় না গিয়ে লেখেন, অর্থাৎ কোনো ট্রাভেলার পড়ে কিংবা এপাশ সেপাশ থেকে তথ্য কালেকশন করে। আমি কিন্তু তা করি। একটা সংযোজন, সেটা হয়তো আমি ডাক্তার বলেই করেছি, বেড়াতে গেলে কি ওষুধ দেবে। আমরা তো বেড়াতে গেলাম, আনন্দ করলাম, নিরানন্দ হয় মুহূর্তের মধ্যে। যদি শরীর বেগরবাই করে, হঠাৎ করে কি করা যেতে পারে তার একটা কিন্তু সন্ধান আছে, যার জন্য কেউ বেরোবার আগে যদি এই বইটি সংগ্রহে রাখেন, তাহলে সেই লিস্ট অনুযায়ী মানে কিছু ওষুধ সঙ্গে নিয়ে যেতে পারে। এটাই এই বইয়ের একটু অন্যরকম বিশেষত্ব। সাহিত্যিক অভিক সরকারের মুখে শোনা গেল বর্তমান প্রজন্মের পুনরায় বইমুখী হওয়ার কথা। ইয়ং জেনারেশনের ছেলেরা যদি বই না পড়ে, ছেলে মেয়েরা, তাহলে তার দায় লেখকদের। তারা এমন লেখা লিখতে পারছেন না যা ইয়াং জেনারেশনের ছেলে মেয়েদের আকর্ষিত করতে পারে। আমার যেটুকু ধারণা, আমি যেটুকু দেখেছি, আমার বই ইয়াং জেনারেশনের ছেলে মেয়েরাই কেনে এবং তাতে আমি অত্যন্ত গর্বিত, আনন্দিত বোধ করি। আমার মনে হয় যদি আমরা ঠিকঠাক করে তাদের ভাষায়, তাদের মতো করে লিখতে পারি, তা নিশ্চিত। সৌরভ চক্রবর্তীর কলকাতা কসাইখানা বইটি ইতিমধ্যেই বেস্ট সেলার, যেখানে তিনি লিখেছেন গোপাল পাঠার কথা। বর্তমান দিনে দাঁড়িয়ে কেন তার লেখায় গোপাল পাঠার প্রসঙ্গ উঠে এলো, তার উত্তরও তিনি দিলেন। এটা আজকে থেকে 5 বছর আগেই যখন কাজ শুরু করেছিলাম, তখন আমার মনে হয়েছিল দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, মানে 1946-এর যে অধ্যায়টা আছে, দাঙ্গা অধ্যায়টা, ওটার মধ্যে যদি আমি গোপালচন্দ্র মুখোপাধ্যায়কে আবদ্ধ রেখে দিই,
সেক্ষেত্রে হয়তো বা সেটা তার চরিত্রটার প্রতি জাস্টিস হবে না। উনি 93 বছর বেঁচে ছিলেন। 46-এ আগে এবং পরে এত এত ঘটনা ওনার জীবনে ঘটেছে, ঘটনাবহুল জীবন, এবং সেগুলো সাধারণ মানুষের কাছে কোনোদিন পৌঁছায়নি। উনি প্রচার বিমুখ ছিলেন এবং আজকের দিনেও ওনার পরিবার খুব বেশি এইসব প্রচার করতে অভ্যস্ত ছিলেন না। বিগত দিনগুলোতে কলকাতা কসাইখানা এলো এবং তারপরের 2 বছরে সিনেমা থেকে শুরু করে আরো বহু প্রকাশনা এলো এই গোপাল মুখোপাধ্যায়কে নিয়ে কাজ করার জন্য। তো আমার মনে হলো ওনা একটা নিরপেক্ষভাবে উনি আসলে কিরকম মানুষ ছিলেন, পারিবারিক গোপাল মুখোপাধ্যায় কিরকম, তার সন্ন্যাস জীবনটা কিরকম কেটেছে। একটা সময় তো উনি, যেটাকে আমরা মাস্তানি বলি বা যাই বলি, মাস্তানি কালচারটা তো উনি মহাগুরু বলা হয়েছে ওনাকে, যে কলকাতার যত মাস্তান ছিল তাদের মহাগুরু ছিলেন গোপালচন্দ্র মুখোপাধ্যায় ওরফে গোপাল ভাট। কিন্তু কেন, সেটা সমস্ত ব্যাখ্যা ঘটনা রয়েছে মহাগুরু বইয়ে। আমার মনে হয়েছে সেটা আজকের দিনে সবার জানা উচিত। 80 বছর তো হয়ে গেল। বাঙালিদের কাছে বইমেলা শুধুই বই কেনা নয়, তার সঙ্গে থাকে জমিয়ে খাওয়া দাওয়ার আয়োজনও। ফিশ ফ্রাই থেকে শুরু করে চিকেন পকোড়া, ফুচকা, মোমো, কাটলেট সহ থাকে বিভিন্ন লোভনীয় পদ, যা দেখে রীতিমতো জিভে জল আসার জোগাড় হয়। মেলায় গল্পের বই থেকে শুরু করে রয়েছে উপন্যাস, সায়েন্স ফিকশন, ভূতের বই, থ্রিলার, সমস্ত কিছু। আগামী বছর বইমেলার 50 বছর পূর্তি, সেই উপলক্ষে থাকবে বিশেষ আয়োজন। তবে দিন যত এগোচ্ছে এই বছরের বইমেলার সময়ও ততই কমে আসছে। আপনি বইমেলা থেকে কি কি বই কিনলেন? কেমন অভিজ্ঞতা হলো এবারের বইমেলায় গিয়ে? জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। দেখতে থাকুন বর্তমান ডিজিটাল। ফলো করুন বর্তমান।